ইমামনগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বিপ্লব বিপ্লব সাজানো বয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বোয়ালখালীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, অ্যাকশন টু অ্যাকশন, সাজানো বয়ের অ্যাকশন, সাজানো বয়ের আগমন, জামাত নেতার আগমন। বিপ্লব বিপ্লব প্রধান অতিথির আগমন। একান জনজাত গিয়ে পুরানো হই দিয়ে এটা আমি ফিসুতি আসি তো হইনে পারে ইমাম সাহেব আদিকে জুসু ধরি ও আর আল্লয় ওয়া বিয়ার যে মৌদুদুল্লাহ হন সম্পর্ক নেই। ও মারে হইয়ে আহ দিবা ধৈর্য ধরো, অসুবিধা নেই। তুই চারো ফুয়া যিবা মারা গেই চারো ফুয়া কিবা শুননি তো ওটা তো আর দেখি আরও তাই ওদের ইমাম সাহেব আতিকে হইলে অনেক কিছু মনে নগর যাই কিছু মনে নগরি। আরে তোরা কি ইসলামের এলজিউছে না নত দোষ আর বহুদুদের অনুসারী নয়, আমরা হলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। ওবা আর যারা ওয়াবি হো ইতারা যারা সুন্নি ওনারা আর ওয়াবি হন আবাজিল এই ফেতনা ফসাদ আর নগর্য এই জবানা এখন আর নাই। কিয়ে ওয়াবি কিয়ে সুন্নি কি কে আমি কি না কে আমি কে ফাতিয়া দৌড়া কে ফাতিয়া দৌড়া এগুলো একতলাপ আর ফেসাদ করার সময় এখন আছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে, হ্যাঁ আমাদেরকে আজকে আমাদের কওমি দেওবন্দি আকীদা আর আমাদের সরকারি আলিয়াত আপনারা এতগুলা পৃথক করেন। গারাঙ্গিয়ায় পড়লে গোলাপি সুন্নি, আঞ্জুমানে আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া 16 শহর পড়লে ইটারা হল দিয়ে খরা সুন্নি। আশ্চর্য ব্যাপার, এই যে ফিতনা ফাসাদ কতল করার চেয়েও গুনাহ হলো ফিতনা ফাসাদ ইসলামের মধ্যে সৃষ্টি করা। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করার জন্য। তো তোমার আর রসিদের জন্য দে আর জামাতে ধরলে ওটা আর আইতাম নাই। এই জন্য আপনাদেরকে এখন একটা স্লোগান দিতে হবে। আমি যুবক ভাইদেরকে শিখিয়ে দিতে চাই। স্লোগানটা হলো দিল্লি না ঢাকা। ওবা মাঝুদি তোমার নহর কে আওয়াজ সম্মানিত ভাই সব আরেকটা স্লোগান দিবেন, সেটা হলো দালালি না রাজপথ। সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে আরজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বানিয়েছেন, আমাদের কোনো ভয় নাই। ভয় আছে না, আল্লাহ আমাদের সাথে আছে। লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল হালিম, লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কোনো ভয় নাই আমাদের। মানুষ পূজা এটা অসম্ভব, শিরক। আপনারা 293 বিলিয়ন ডলার বিদেশে আওয়ামী লীগ পাচার করে দিয়েছে। এটা কি সোজা কথা? 293 বিলিয়ন
নট মিলিয়ন, বিলিয়ন ডলার পাচার করে দিয়েছে। এর সাথে যারা সহযোগী, এবার এক নম্বর হল যে এস আলমর মাসুদ, এ ফটিয়ালায়া আর ইসলামী ব্যাংক ধ্বংস করে দিয়ে এস আলমর মাসুদুল্লাহ যারা সম্পর্ক আছে, আইটার হাসে অনুরোধ করলাম যে আল্লাহর হাসে সইটা দিয়ে মাপসন গুলি অজ্ঞত ওয়াটমিয়ানে এস আলমের মাসুদ ইসলামী ব্যাংকের ৮৬,০০০ কোটি টাকা সম্পূর্ণরূপে ইসলামী ব্যাংক থেকে উধাও করে দিয়েছে, আত্মসাৎ করে দিয়েছে। তার ছেলে সান্ডি খাইনুল ফান ফোয়া এবারে চেয়ারম্যান মারাইয়ে ও ২৩৪ কোটি টাকা আত্মসাৎ করে দিয়েছে। সালমান এফ রহমান ও বা আওয়ামী লীগের মানুষ হল, তোমারা এত ইমানদার মানো, আর তো ইসলাম আছে, আর মুসলমান, তো তোমারা মুসলমান হইলে তোমারা দরবেশ সাপ। সালমান এফ রহমান টিয়া তো কোটি কোটি টিয়া খাইয়ে দেখাইয়ে, তুই দর কে দেবের সতরা, তুই মুসলমান হইলে দাঁড়িয়ে কে নাচবে মানে তুই অজ্ঞা তুহানো সালমান এফ রহমান নো আরে নূর মোহাম্মদের দিল্লি তো টেলিফোন করি এই হিসাব করি যে আওয়ামী লীগের ৭,০০০ মানুষ কলকাতার মধ্যে দাঁড়িয়ে আসবে নেই। ও বাজি রে, ও ভাড়াই হল ২ বছর মাহফিল করছে ন দলছে, এই বছর আসুন না মাহফিল বাঁধা দিবেন লাই ফিরত তারা অন্য করিবে নাই এখন আসলে বাঁধা দিতে তেতল্লা পাই হল। এই ইনশাআল্লাহ যারা দর মানুষ হলরে বাদ নহাইবেন, যারা ব্যাংক তো লোন লই, যারা ব্যাংক তো লোন লয় ব্যবসা বাণিজ্য করি গিয়ে সুন্দর করে টিয়া হামাইয়ে আর ভাই মহসিন করার দই দুবাই দুবাই থাইয়ে রে টিয়া হামাই ইটারার মেজান পাইবেন। যারা ব্যাংক তো লোন লইয়ে ইটারার বাসাত মেজান নহাইবেন, অনারা বেগুনের স্লোগান দিয়ে হইবেন দে আগে ব্যাগ গটিও না কেন উজিয়া গই তারপরে তুই মেজান দিস কই পারিবারে যুবক ফল। এই তো আজকের এই ইমামনগর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত আজিমুশান শানদার ঈদে মিলাদুন্নবী ও তাফসীরুল কোরআন মাহফিলের এই নূরানী মাহফিলের সম্মানিত সদরে জলসা, সম্মানিত এম এ মান্নান খান সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত আপনাদের সবারই প্রিয় বিশিষ্ট সমাজসেবক এবং চিকিৎসক সম্মানিত জনাব ডাক্তার আবু নাসের সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ, বিশেষ করে হাফেজ মাওলানা মোহাম্মদ মনোয়ার হোসেন মোমিন সাহেব, অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান সাহেব, হজরত মাওলানা ইউসুফ বিন নুরি সাহেব, হাফেজ মাওলানা আসগার হুসাইন সাহেব, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, মঞ্চে উপস্থিত জনাব জননেতা জনাব মোহাম্মদ জাকারিয়া, সম্মানিত মঞ্চে উপস্থিত বোয়ালখালী থানা জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডাক্তার খুরশেদ আলম সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত হজরত মেহমানবৃন্দ, ওয়াইজিনে কেরাম, আমার সম্মানিত উপস্থিত দিনদার দিনদরদি তৌহিদি জিন্দাদিল মোমেন এবং আমার ছাত্র যুবক ভাই, পর্দানশীল মা ও বোনেরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ অনেক দিন পর, আমার মনে হয় প্রায় ২০ বছরের কাছাকাছি হবে, ২০ বছর পর, ২০ বছর আগে ডক্টর গফুর সাহেবকে নিয়ে আমাদের সম্মানিত রেজাউল আকবরী সাহেবদের বাড়ির পাশে একটা মাহফিলে এসেছিলাম। আজকে ২০ বছর পর আপনাদের খেদমতে এখানে উপস্থিত হতে পেরেছি। কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা যদি তৌফিক দেন কথা বলবো। আসলে আমরা যারা কথা বলি এরা বড় না, আপনারা যারা শুনেন তারাই বড় আল্লাহর নজদিকে।
আজকে আল্লাহ তাআলা তৌফিক দিলে কিছু কথা বলবো। আমিও উপস্থিত হয়েছি, আপনারাও উপস্থিত হয়েছেন। অনেক মা বোনদেরকে দেখলাম রাস্তাঘাটে, অনেক মা বোন দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর শুকরাতান কালমা আল্লাহর দরবারে পেশ করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। আমি যে হামদে বারি তাআলা এবং শুকরাতান কলমা পড়লাম, এটার মর্যাদা সুবহানাল্লাহ। ফাজাইলে হামদের মধ্যে এসেছে, তাফসীরগুলোর মধ্যে আমি যতটুকু পড়েছি, তাফসীর ইবনে কাসির থেকে শুরু করে তাফসীরে জালালাইন, তাফসীরে আশরাফি, আরও অন্যান্য তাফসীরের মধ্যে যেভাবে এসেছে, কোনো একটা মাহফিলে, বিশেষ করে আপনাদের এই ইমামনগরে আমি যে শুকরাতান কলমাটা পড়লাম, ফেরেশতারা প্রতিযোগিতা করে আরশে আজিমের ওখানে চলে যান। আল্লাহরে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, আপনার বান্দা গোলাম, গোলামের গোলাম আপনার প্রশংসা করে এই বাক্যগুলি পড়েছে। আল্লাহ বলবেন, তোমরা এর সওয়াব তোমরা লিখো না। আমার বান্দা যখন যেই দিন আমার কাছে চলে আসবে, তার যখন জান্নাত আর জাহান্নাম ফয়সালা হওয়ার জন্য যখন সওয়াব, জান্নাতে যাওয়ার জন্য সওয়াবের দরকার হবে, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দিয়ে ওই বন্দার আমলনামায় জান্নাতে যাওয়ার জন্য যত সওয়াব দরকার হবে, আমি তার আমলনামায় ততটুকু সওয়াব লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য সবাই মিলে আমরা পড়ি, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম। এইটাই আমাদের নাজাতের উসিলা। আমাদের আলোচনা মাহফিল, এটা তো অবশ্যই নাজাতের উসিলা। অতিরিক্ত নাজাতের উসিলা হলো আমরা যে এই প্রশংসাটা করলাম, শুকরাতান কলমা পড়লাম, এটাই নাজাতের উসিলা। সম্মানিত তৌহিদি ভাই সব, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন বড় সুন্দর করে। সূরা ৩-এ আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আপনারা সবাই জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি তোমাদেরকে আমার যেমনি ইচ্ছা, যেইভাবে তোমরা সুন্দর হবে, অবয়ব সুন্দর কাঠামো দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ভাই, আপনারা এখানে যারা আমরা সবাই আসি, চিন্তা করে দেখেন তো, আমাদের চোখ আছে দেখার জন্য, শোনার জন্য কান আছে, অনুভব করার জন্য হৃদয় আছে, আমাদের বিবেক আছে, মেধা আছে, 2টি হাত আছে, আমাদের চলার জন্য পা আছে। সব কিছু একই রকম, কিন্তু আমাদের 2 জনের চেহারা এক না। পৃথিবীর 700 কোটি মানুষকে যদি এক জায়গায় আনেন, 2টা চেহারা এক পাবেন না। কিন্তু আমাদের সৃষ্টির সমস্ত কাঠামোগুলো এক। আল্লাহর যেমনি ইচ্ছা হয়েছে, আল্লাহর অস্তিত্ব যারা স্বীকার করে না, এটার তাফসীরটা পড়লেই সে বুঝতে পারবে যে আল্লাহ কোথায় আছে। কোরআনে মজিদের কয়েকটা অধ্যায় আছে, একটা হলো তেলাওয়াত করবেন, সওয়াব পাবেন, অর্থসহ পড়বেন, সওয়াব পাবেন, অধ্যয়ন করবেন, সওয়াব পাবেন, তাফসীর করবেন, এটা অসাধারণ সীমাহীন সওয়াব। শুধুমাত্র আল্লাহ বারি তাআলা, আমি একটা তাফসীর, এটা অনেকেই তো এখন তাফসীর মাহফিল শুরু করে দিয়েছে, বলতেছে আসলে তাফসীর এটা বিশাল ব্যাপার, বিশাল গভীরতা। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার। ওরে আল্লাহ, আমি শুধু কাউসার শব্দের এই তাফসীরটা বিভিন্ন তাফসীর নিয়ে নোট করেছি।
কোনো সীমারেখা নাই। হে নবী, আমি আপনাকে একটি কাউসার দান করেছি। এই কাউসারের তফসিরটা যদি আমার সম্মানিত ওয়াইজিন তফসির কারক আজকে করেন, এক রাতেও শেষ করতে পারবে না শুধু কাউসার শব্দের তফসির করা। এই জন্য তফসির বড় গভীর। এমনি হালকা হালকা পড়লেন, বর্ণনা করে দিলেন জিহাদের বর্ণনা, একামতে দ্বীনের বর্ণনা। বাইরে লেখাপড়া করছেন, শুধু কাউসারের তফসির, এটার গভীরতা মহাসাগরের তলদেশ আর সে আজিমের সীমানা, এর ভিতরে যত কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু কাউসার শব্দের তাফসীর করা বান্দার পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য প্রিয় দ্বীনী ভাই সব, আজকে আমাদের আল্লাহ তাআলা যে এত সুন্দর করে বানালেন, এমনি কি দুনিয়াতে আমাদেরকে দিছে? না, আল্লাহ বলতেছেন কোরআনে মজিদের মধ্যে, ও বান্দা, তোমাদেরকে অবয়ব সুন্দর করে পাঠাইলাম। কেউ রে ডাক্তার বানাইলাম, কেউ রে প্রফেসর বানাইলাম, কেউ রে আলেম বানাইলাম, কেউ রে নিরক্ষর বানাইলাম, কেউ রে চাষি বানাইলাম, কেউ রে রিক্সাওয়ালা বানাইলাম, কেউ রে দিনমজুর বানাইলাম। আমি তোমাদেরকে এই দুনিয়াতে এত সুন্দর বাগানে কেন পাঠাইছি জানো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও বান্দারে, আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি আমার প্রতিনিধি খলিফা হিসেবে। এই খলিফার দায়িত্বটা কি? খলিফা আল্লাহর খলিফা, আব্দুর রহমান আল্লাহর খলিফা, আবু নাসির সাহেব আল্লাহর খলিফা, খুরশিদ সাহেব আল্লাহর খলিফা, ওই আমার রিক্সাওয়ালা যে সেও আল্লাহর খলিফা, দিনমজুর যে চাষির কাজ করে সেও আল্লাহর খলিফা, সর্বনিম্ন কর্মজীবী যিনি আসেন, আমার একটু গরম পানি খাওয়াইতে বলো, সারাদিন মাহফিল তো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সোজা কথা, আল্লাহর খলিফা। ওরে বাপ রে বাপ, প্রধানমন্ত্রীর পিএস হইলে আদওয়াই মানে নবাজিও, যদি প্রধানমন্ত্রীর উদু একখানা পিএস হয় আর উসি সাহেবর ফোয়ারে এটা উসি সাহেব আজি আসছি বলনা, যে তো ইটারা আইনের কথা পুরা চট্টগ্রাম বিভাগত অর্ডার হইতে আই যেটা যাইও এটা প্রটোকল দিব পুরা বিভাগত 29 শুভপুর ব্রিজ হইতে টেকনাফ পর্যন্ত। আজি উসি সাহেব আসছে না, হয়তো বলখালি সেদিনে দেখো মাসাবিদ মেদি ফোয়ারাতে বড় বেশি ভালো মানুষ, বড় সুন্দর ফোয়া, বড় বালা ফোয়া। একখানা উসি সাহেব বললা হাতির তাইলে ও বাসিরে ডেনাত বাপ লারাউনি ইটার গরমে দুয়ানোর মধ্যে মানুষ তাই হয় ওসি সাহেব বললো হাতির। কিন্তু প্রিয় আমার উপস্থিতি ভাই সব, আমরা ওসি সাহেবের নয়, মন্ত্রী সাহেবের পিএস নয়, এমপি সাহেবের পিএস নয়। আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা করছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ডাইরেক্ট আল্লাহর খলিফা, ডাইরেক্ট আল্লাহর প্রতিনিধি। কত বড় পাওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই পাওয়ারটা দেওয়ার পর বলেছে তোমরা কি করবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। খলিফা বানাইলাম, তোমরা কিভাবে চলবে জানো? সাত বানত ফাড়াইলে উড়িবে। এখন আর দেশের তো হতুন সাত বানত তাপ্পারুন রুটিয়াতে ডাইলটাকে ফাড়াই করে আর আবার এসম আবার আর আনিবে আইয়ে এদিলে খনে নখর বাজিও এডো মাজুদ্দি যারা আছে তোর মনে মনে বাপের শাহজাহান চৌধুরী বক্তব্য রাইলে কিব, ডাক্তার আবু নাসের সাহেব এমপি ইলেকশন করলে কিব,
আর আফা আবার আইব এন্ডিলে যারা ফাড়াই করেন আসলে ইয়ানোর কারণও আছে। কারণ যে ফেসবুকত আর রেডিয়ার একজনে আফা অনে নাই দিয়ে বাংলাদেশের মানুষ খান্দের দেন খান্দানো অনে নাই দিয়ে বাংলাদেশ আন্দার উনতিন বর্ডারের পাশে ফুলনি ফুলের দে ফুলের ইবার তেন ফুলের নিয়ে বাহাটি এবার সবত কোনোদিন ফানিনও আছে। আই তো প্রায় 10 বছর ওর ফোয়ারে এমপি আছিলাম। আই সবত ফানি ন দেই কোনোদিন। ফেরাউনের চোখেও পানি ছিল না, নমরুদের চোখেও পানি ছিল না। ঠিক তেমনি ভাবে ও বা বইও না বাজি বইও না খাইম উড়োর কে বাজি তো চোখের পানি ছিল না। এবার খামন দিয়ে খান্দের ফান গড়িয়ে 24 ঘন্টা নাকর মধ্যে শীত ফ্যান ফ্যান আর টিসুটি খুঁজিত বর্ডারের উন্নতিটায় হওয়ার কি তোমরা চিন্তা করো না, আমি বর্ডারের একবারে কাছাকাছি আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়ব। ফেসবুকের ন দেখুন ওনারা আচ্ছা এবার যদি শর্ট করে ঢুকি পড়ে অনরা যারা এডে আজিয়া আসন আর এই ইমামনগরের বাইর অনরাই বেড়ে ঢুকতে দিবেন নে ঢুকতে দিবেন নে। আল্লাহর মেহেরবানি। এই জন্য আপনাদেরকে এখন একটা স্লোগান দিতে হবে। আমি যুবক ভাইদেরকে শিখিয়ে দিতে চাই। স্লোগানটা হলো দিল্লি না ঢাকা। ওবা মাজুদি তোমারা নহর কে আওয়াজ সম্মানিত ভাই সব আরেকটা স্লোগান দিবেন, সেটা হলো দালালি না রাজপথ। সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে আরজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বানিয়েছেন, আমাদের কোনো ভয় নাই। ভয় আছে না, আল্লাহ আমাদের সাথে আছে। লা ইলাহা ইল্লাল্লাহুল আলিমুল হালিম, লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কোনো ভয় নাই আমাদের। মানুষ পূজা এটা অসম্ভব, শিরক। আমাদের সুন্নতি শাহ সাহেব হাফেজ সাহেব হুজুর উনি বলতেন ইয়ান বচ্চ হলো শরীয়তর কথা নো, ইয়ান এনে জুমলাই মুতাজারাতের মতো কথা হত। ওরা তোরা মানুষ পূজানো করিস, মানুষ পূজা তুবারা দুর্গা পূজা বালা ও মারে এটা তো ইমান উদ্দেশ্যে আর শাহ সাহেব হুজুর ই কি কর বহুত বড় বড় আলেম ওলেরা আসিল হমান দিলে হতা কেন খ মানুষ পূজা তো দুর্গা পূজা বালা আমার খতম পরে শাহ সাহেব করতে ওরা মানুষের ফেডর মধ্যে ময়লা আছে, পায়খানা আছে। ইটা বাই চাইলে বাস উড়ে, ইটা ফানি চাইলে ইনের মধ্যে কি বলে গ্যাস উড়ে। হতটা দুর্গার ফেডর মধ্যে গুয়ো নাই, বাতাসও নাই, বাসনও উড়ে। হতে এত লাই মানুষ পূজা নগরীস দুর্গা পূজা করন বহুত বালা নাউজুবিল্লাহ মিন জালিক। ইনল যে মজজুব মঞ্চর কথা মার প্রতি কথা। আপনাদের খেদমতে আরজ করব, মানুষ পূজা করবেন না। আমরা আল্লাহর খলিফা, সম্মান করব মানুষকে, কিন্তু পূজা করব হতান বুঝাচ্ছেন কিনে বাজিও। সম্মান করব, সালাম দেব, সালাম দেওয়া সুন্নত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস বুখারী শরীফের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তখন বেশি বেশি করে সালাম দিবে, সালামের প্রচলন করবে। আর তোমরা বেশি বেশি করে মানুষদেরকে মেহমানদারি করবে, খাওয়াবে। দুইটা কাজ, একটা হলো বেশি করে সালাম দেওয়া আর মানুষকে বেশি বেশি করে খাওয়ানো। তবে খাওয়ানোর ব্যাপারে ফতোয়া আছে। আই দিবে এখন আচার্য ফতোয়া দিলি বা মৌলর ফতোয়া ন দর মাঞ্চর মেজান অনারা নহাইবেন ব্যাগুন নামাতে রই মেজান হয়তো হয়ে যাবে। এই দেশের বড় লোক আর ধনীরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সোজা কথা, আমাদের সাবেক আওয়ামী লীগের নেত্রী 18 বছরে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার ওবা আওয়ামী লীগের বা ইয়ল ই নাই রেকর্ডেড কথা হইল, পত্রিকার কথা নয়, বাংলাদেশ ব্যাংকর শ্বেতপত্র অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব জিবা শ্বেতপত্র প্রকাশ করি এবার কথা তোমরা বেজার নই, তোমরা তেনে ফাড়া ঘোর বেশি বেজারও। আর 2 বছর মাহফিল করছো না হলো কেয়া কে আর মাহফিল বললে তোমার অসুবিধা কি আছে? তোমার অসুবিধা হইল যে আরা হক টান হইলে তোমার আর গাছ ফুটত এত বলে তোমার সামরা ফুটত। তো এখন বলতেছি আপনারা 293 বিলিয়ন ডলার বিদেশে আওয়ামী লীগ পাচার করে দিয়েছে। এটা কি সোজা কথা? 293 বিলিয়ন, নট মিলিয়ন, বিলিয়ন ডলার পাচার করে দিয়েছে। এর সাথে যারা সহযোগী এবার 1 নম্বর হল এস আলমর মাসুদ এ ফটিয়ালায়া আর ইসলামী ব্যাংক ধ্বংস করে দিয়ে এস আলমর মাসুদুল্লাহ যারা সম্পর্ক আছে আইটার হাসে অনুরোধ করতাম যে আল্লাহর হাসে সইটা দিই মাপসন গুই অজ্ঞত ওয়াটমিয়ানে এস আলমের মাসুদ ইসলামী ব্যাংকের 86,000 কোটি টাকা সম্পূর্ণরূপে ইসলামী ব্যাংক থেকে উধাও করে দিয়েছে, আত্মসাৎ করে দিয়েছে। তার ছেলে ফান্ডি খাইল ফান ফোয়া এবারে চেয়ারম্যান মারাইয়ে ও 234 কোটি টাকা আত্মসাৎ করে দিয়েছে। সালমান এফ রহমান ও বা আওয়ামী লীগের মানুষ তোমারা এত ইমানদার মানো, আর তুই ইসলাম আছে আরা মুসলমান, তো তোমারা মুসলমান হইলে তোমারা দরবেশ সাপ। সালমানে প্রমাণ টিয়া তো কোটি কোটি টিয়া খাইয়ে দেখাইয়ে তুই দর কে দেবের সতরা তুই মুসলমান হইলে দাঁড়িয়ে কেন আসবে মানে তুই অজ্ঞা তুয়ানো সালমানে প্রমাণ নো আরে নূর মোহাম্মদের দিল্লি তুই টেলিফোন করি ইতি হিসাব করি গেছে আওয়ামী লীগের 7,000 মানুষ কলকাতার মধ্যে দাঁড়িয়ে আসবে নেই। ও বাজি রে ও ফাড়াই হল 2 বছর মাহফিল করছে না দলছে, এই বছর আসুন না মাহফিল বাঁধা দিবেন লাই ফিরত দ্বারা অন্যায় করি গেলাই এখন আসলে বাঁধা দিতে তেতল্লা পাই হল। এই ইনশাআল্লাহ যারা ডর মানুষ হলের বাদ নহাইবেন, যারা ব্যাংক তো লোন লই, যারা ব্যাংক তো লোন লয় ব্যবসা বাণিজ্য করি গিয়ে সুন্দর করে টিয়া হামাইয়ে আর ভাই মহসিন করার দই দুবাই দুবাই থাইয়ে রে টিয়া হামাই ইটারার মেজান খাইবেন। যারা ব্যাংক তো লোন লইয়ে ইটারার বাসাত মেজান নহাইবেন, অনারা বেগুনের স্লোগান দিয়ে হইবেন দে আগে ব্যাগ টিও না কেনা উজিয়া কই তারপরে তুই মেজান দিস কই ফারিবারে যুবক ফল কই ফারিবার নে। হ্যাঁ তইলে আমি মেজান নহাইতে হইলাম দে ইয়ানোর ব্যাপারে ক্লিয়ার। এরপরে বিয়া শাদী, এই যে একটা ডন মানুষ যারা আছে বিয়া শাদীর যে অবস্থা গড়ের ইন সম্পূর্ণ ইসলামত আর আচার্য ফতু যে হ্যাঁ শরীয়তর ফতুও বোঝাত করলাম জায়েজ নাই, অলিমাহা বললাম জায়েজ আছে। মাইয়ে ফুয়ার করত এনিল্লা বোঝাত খত দে কুর্ম হত চিংড়ি মাছ হত রূপচাঁদ হত খালাবুন হত গরু গুস্ত হত হাঁসিও হত
বিরানি ভাত হক ইন সম্পূর্ণ নাজায়েজ। এগুলোর বিরুদ্ধে আমার যুবক ভাইদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে, আগামী দিনও এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের গণ অভ্যুত্থান সৃষ্টি করতে হবে। প্রিয় ভাইস, আওয়ামী লীগ এঙ্গুরি উমরা কিনতে খরচ দে তোরার উমরা আল্লাহ কবুল করিব না। হারাম আর হালাল সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ইয়া বেরেন্ডিলে আশা চিকিলা ফর রবাজিও একখানা জুড়ো করি না পারো হজ্জা করিবার সত্য উড়া কি বলি হয় নাই হারি ফেলো। একবার দরুদ শরীফ পড়বেন 10টা নেকি ফজাইলে দৌড় বই ইন্টি যারা নপরে যারা এখন শুধু আচার্যে কি বহু দুম পড়ে, ফজিলতর বইও একবারে নপরে, জিকির আজকারের বইও নপরে। ফজাইলে দৌড়ত একবার দরুদ শরীফ পড়িবার 10 সোয়াব দিব, আর 10 গুনাহ মাফ করে দিব, আর 10 মর্তবা বাড়াই দিব। তো আই তফসির করি ফাইলাম দে আল্লাহ তাআলার কোরআনে মজিদ যদি অক্ষর পরে 10 নাকি, কিন্তু আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়লে 30 নাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওবা আর যারা ওয়াবি হো ইতারা যারা সুন্নি ওনারা আর ওয়াবি হন আবাজিল এই ফিতনা ফাসাদ আন্ন করবে। এই জবানা এখন আর নাই কিয়ে ওয়াবি কিয়ে সুন্নি কি কিয়ামি কি না কিয়ামি কি ফাতিয়া দৌড়না কি ফাতিয়া দৌড়না এগুলো একতলাবার ফেসাদ করার সময় এখন আছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে, হ্যাঁ আমাদেরকে আজকে আমাদের কওমি দেওবন্দি আকীদা আর আমাদের সরকারি আলিয়াত আপনারা এতগুলা পৃথক করেন। গারাঙ্গিয়ায় পড়লে গোলাপি সুন্নি, আঞ্জুমানে আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া 16 শহর পড়লে ইটারা হল যে খরা সুন্নি। আশ্চর্য ব্যাপার, এই যে ফিতনা ফাসাদ কতল করার চেয়েও গুনাহ হলো ফিতনা ফাসাদ ইসলামের মধ্যে সৃষ্টি করা। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করার জন্য। তো তোমার আর রসিদের জন্য দে আর জামাতে ধরলে হয়তো আর আইতাম নাই পরশু একান জনজাত গিয়ে পুরানো হয়ে দিয়ে দিই এটা আয় ফিসুতি আসি তো হইনে পারে ইমাম সাহেব আদিকে জুসু ধরি হয়তো আর আল্লয় ওয়া বিয়ার যে মৌদুদুল্লাহ হন সম্পর্ক নেই। ও মারে হইয়ে আহ দিবা ধৈর্য ধরো, অসুবিধা নেই। তুই চারো ফুয়া যিবা মারা গেই চারো ফুয়া কিবা ফুননি তো ওটা তো আর দেখি আরও তাই ওদের ইমাম সাহেব আতিকে হইলেই অনেক কিছু মনে করছো যাই কিছু মনে করি। আরে তোরা কি ইসলামের এলজিউছে না নত দোষ আর বহুদুদের অনুসারী নয়, আমরা হলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমাদের আল্লাহ এক, কোরআন এক, খানায়ে কাবা এক, আর আমাদের মুসলমানদের আমরা যারা রয়েছি আমাদের সবাই বিশ্বাস করি গায়েবে। খানায়ে কাবা আমাদের তো তোরা আরারে নিলে আরা গাইল মৌদুদির নয় ব্যাগুনেরও দেখবি কোনো অসুবিধা নেই। আমরা এক আল্লাহতে বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই জন্য প্রিয় দিনদার দিনদরদি আর মহিলা এবং আর মাবুনল মুরব্বিয়ল যারা ইসন তারা হাসে অনুরোধ করি একখান জিনিস
বাজি হলো মেজান না হাইতে হই যে গুসা নইও মেজান খাইবেন হারাম খাইবেন কলব আন্দারও যাব এবাদত কবুল হওয়ার প্রথম শর্ত ইবা শাহজাহান চৌধুরী হোক ইবা মুফাসসিরে কোরআন হোক ইবা শেখুল হাদিস হোক এবাদত কবুল হওয়ার একটি শর্ত সেটা হলো হালাল রিজিক আপনাকে খেতে হবে। এই জন্য যত বুজুর্গানের দিন আমি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির জীবনে পড়েছি, হামেদ হাসান আলবী আজমগরি রহমতুল্লাহ আলাই, আজিজুল হক দেহলবী রহমতুল্লাহ আলাই, ওলিয়া ইকরামদের জীবনী পড়বেন, ওখানে অনেক শিক্ষা আছে। ওলিয়া ইকরামগণ এই হারাম আর হালালের ব্যাপারে আল্লাহর কাছে পানা ছায়া শেষ রাত্রে উঠে মুনাজাত করতেন। কলবে জাকের দে মুঝে और रोने वाली आंखों दे ताकि मैं रोता रहूं तेरी रिजा के वास्ते। ও আল্লাহ তোমার কাছে কাঁদতেছি, আমাকে তুমি একটা জিকিরওয়ালা কলব দাও আর কান্নাওয়ালা একটা চোখ দাও। দুইটা জিনিস মুত্তাকিদের জন্য যেমন তিনটা শর্ত, আর আপনি যদি আল্লাহর সাথে রুহানি সম্পর্ক করতে চান, ইবাদত কবুল করতে চান, কলবে জাকের দে মুঝে और रोने वाली आंखों दे ताकि मैं रोता रहूं तेरी रिजा के वास्ते। गुनाहों मेरी सारी उम्र गुजारी आई मेरे मौला आई मेरे बारी। বুজুর্গানে দিন কোন আল্লাহর কাছে কানতেন, ও আল্লাহ আমাকে একটা জিকিরওয়ালা কলব দাও আর কান্নাওয়ালা চোখ দাও। এখন আমাদের জিকিরওয়ালা কলব নাই, কলফলুকে 7 তালা, হসপিটাল একটার উপরে 5টা, আমাদের কলবে 24 ঘন্টা একখানি জায়গায় 5খানি। আমাদের কলবের জিকির হলো কি? আজা ফুসা আজা, আজা টিয়াজা, আজা জমিনা, আজা বৌল্লা শুনানো, এটাই হলো আমাদের কলবের জিকির। ভাই সব আপনাকে হালাল খেতে হবে আর জিকিরওয়ালা কলব আপনাকে বানাতে হবে। জিকিরওয়ালা কলব না বানাইয়া আপনি কবরে যাবেন আর মন রব্বুকা মন দিনুকার জবাব দেবেন, হবে না। এই জন্য 1 নাম্বার শর্ত হলো হারাম এবং হালাল পার্থক্য করে চলবেন। পারিবেন না বাজিও? পারিবেন না? আর যুবক ভাই হল চাঁদাবাজি নগরিবেন, আল্লাহর কাছে ইয়াবা ব্যবসা নগরিবেন, চাঁদাবাজি হারাম। অনারে ইয়াবা ব্যবসারে গুটি ব্যবসা হয়, মানে বৈদ্যার গুয়ারি বৈদ্যার ওয়া টেন্নাপুর এমপি, ও বাঘ গুটি বিহারি বিহার এমপি, ও বাঘ মামলি করে ভাই হল ইয়াবা ব্যবসা, মাদকর সম্রাট ইবা বলে এমপি। তোমারা এই এমপি বানাইও জানে? প্রিয় ভাই সব যুবক ভাইয়েরা, গুটি ব্যবসা করবেন না, হারাম। চাঁদাবাজি করবেন না, হারাম। ভূমি দুঃসগরি করবেন না, হারাম। খাদ্যে বেজাল, হত্যাকারী আসামির চেয়েও বড় শাস্তি হবে যারা তেলবিয়ারিও। আর দেশত যে হদিন তেলবিয়ারি বাইরি, ও তেলের নাম তো আমি ওই আবার টেলিফোনে আলাপ করে ওরা ভাইলে কি হবো আরে কি ওয়াজ কি বলে হয় অনদ্দে আছে তেলবিয়ারি বোর্ড দিকে তেল লাইনে উভয় তার কোম্পানির নাম তো বেগি ন জানি। এই যে বেজাল তেল, এই তেল খায়া আমার ক্যান্সার হচ্ছে, আমার কিডনি চলে যাচ্ছে, আমার হার্ট চলে যাচ্ছে। এটার জন্যে সমস্ত তেলবিয়ারি প্রতিষ্ঠান যারা আছে, যারা বেজাল দিচ্ছে, তাদেরকে আগামীকাল আখিরাতে মার্ডার কেজের আসামি হিসাবে আল্লাহ তাআলা তাদের বিচার করবে। আর কথা বুঝাচ্ছেন কিনা বাজি? খাদ্যে বেজাল, গুদামজাত, তেলে বেজাল, পুরামাইলের খলা বিয়ারি, ওরা তোর ব্যবসার টোটাল মিলিয়ে 1 লাখ টাকা বিটেন।
সুন্দর করে ব্যবসা করছে না আজ চাই চাই রে বারোয়া হলা 1 ডজন তত্তি লইলাম আমার ঘরের লই যাওয়ার পরে দিয়ে এটা 4 ফসা তো তানজিলার মা হওয়া দিয়ে কি বা বারোয়া হল আইন এতদিন বাদে এটা মধ্যে 4 ফসা কে অদবা তানজিলার মা আজ তো বারোয়া গম গম চাই দিলাম কেন আল্লাহ ওমা ইটা বলে ওই ছোয়ালা মধ্যে লওয়ানোর পর ওই দাড়ি ফাল্লার মধ্যে মাফিবার সব সুড়ুর করে 4 গম্বন লই ফসা ফসা 4 ইটা চেয়ালার তুলে বড়ি দিদি ফুরা মাইলের হলা বিয়ারি অ্যাঙ্গুরি ফরমালিন কিটো দর দে সবজির মধ্যে ফুলকপির মধ্যে খিললে অ্যাঙ্গুরি ফরমালিন দর দে মূলাকর মধ্যে অ্যাঙ্গুরি ফরমালিন কিটো দর দে এটা খিলে বিষ দর দে আল্লাহর দেওয়ার শাক সবজি ফল মুখ যেভাবে আছে অবাজি ক্ষেতর মধ্যে বাইয়নত ফরমালিন নদীয়ে রে ফাইসৌনি দিয়ে রাঁধিল ফরমিলে আমার যায় হনসাই অবাজিও মজা নয় ফরমালিন দিয়ে শেষ করে দিয়ে সম্পূর্ণ হারাম ও আমার কৃষক ও আমার চাষি ভাইয়েরা এই কাজ করবেন না ফরমালিন দেবেন না বীজ ছটাবেন না যদি আপনি এইভাবে করেন তাহলে আপনি ইবাদত হবে আর আপনি যদি ভেজাল দেন তাহলে আপনার ইনকাম সবকিছু হারাম হয়ে যায় আওয়ামী লীগের তো হারাম হালাল পার্থক্য আছে না বাজিও হনসা নাই ওমায় সালামর মাসুদ ওমায় সালামর মাসুদ ইটার বটা যায় তুর্গি ইটার ফিসি ফিসি ও বাজি রে চট্টগ্রামের মধ্যে অজ্ঞ মানুষই বলছে শাহজাহান চৌধুরী আই ইটার দুয়ারও থনো দিন আল্লাহ আরে ন নিয়ে আয় ন যায় বহুত ফুটছে গিয়ে এখন আজ যে গালালি করি 1000 মানুষ পাঠান আরেকখানা কম আজ কি কম গালালি তোরে গালালি বললে 10 টান সোয়াব শেখ হাসিনারে গালালি বললে 100 টান সোয়াব শেখ হাসিনারে গালালি ছাড়িবে না বাজিও আই ফতোয়া দি যায় মলই হলো দগ্গই হলো দগ্গই আর আচার্য ফতোয়া বলছে শেখ হাসিনারা গালালি বললে 100 টান সোয়াব হবে অনরা দেশরে শেষ করে দিয়ে বাজি 18 বছর আলহামদুলিল্লাহ কথা হবে প্রিয় ভাই সব আর নয় আপনারা সবাই মেহেরবানি করে দয়া করে হারাম আর হালাল পার্থক্য করে চলবেন আমি আপনাদের কাছে এই অনুরোধটা করব আর দুর্নীতির বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন দুর্নীতির সাথে কোনো কম্প্রোমাইজ নাই কোনো কম্প্রোমাইজ নাই দুর্নীতির বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন প্রিয় ভাই সব আল্লাহ তাআলা আমাদের সহায় বুজুর্গানে দিন বল আল্লাহর কাছে কাঁদতে दर्द दिल किसको को कोई गम गारो नहीं आय खुदा तेरी सवा कोई मदद गारो नहीं আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী আছে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী আছে আমার ক্যাপাসিটি আমার বলে আমি কিছু করতে পারবো না আল্লাহই করতে পারবে दर्द दिल किसको को कोई गम गारो नहीं आय खुदा तेरी सवा कोई मददगारो नहीं যুবক ভাইরা আল্লাহর কাছে কাঁদে জিকির ওয়ালা কর 24 ঘন্টা ফুসিয়া ফুসিয়া এটা বড় খারাপ কলব আন্ধার যাবে এই কলব এটা এমন কলব আপনি চোখ বন্ধ করবেন মুরাকাবা করবেন কলব যদি পরিষ্কার হয় আর শাহজিম পর্যন্ত আপনি দেখতে পাবেন সুবহানাল্লাহ এখন আমাদের এই অবস্থা আছে নাই হারাম খাইছে 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 কলব ইয়ান এন্দারা দইতে কয়লার মতো আমাদের কলব অন্ধকার হয়ে গেছে এই জন্য যুবক ভাইয়েরা হারাম হালাল পার্থক্য করে চলবেন দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবেন অন্যায় করবেন না অবৈধ কাজ করবেন না মুসলমান হিসেবে জিন্দেগি যদি করতে চান তাহলে আল্লাহর কাছে কাঁদেন আল্লাহর কাছে কাঁদেন ও আল্লাহ আমাকে জিজ্ঞাসা 24 ঘন্টা কেন ফুসের চিন্তা শেষ আমরা যারা ইসলামী আন্দোলন করি আমি করবে বাইদের করি হয়তো 24 ঘন্টা ফুসের চিন্তা করো তুই হত আন্দোলন করো দেড়ে ফেদা 24 ঘন্টা কেন ফুসিয়া ফ্লাড একখানো জায়গা 5 সান 10 সান বিল্ডিং একখানো জায়গা আরেকখান এঙ্গুরিয়ারে কলবের মধ্যে আল্লাহ জায়গা হইব না প্রিয় উপস্থিতি দিনদার দিন দরদি ভাই সব বোয়ালখালি বহুত দিন বাদে 12 বাজে গিয়ে হতে যে দোন শুরুতে এ তোহতে বাগমুয়া এ তোহরে আবার আর কান তফসির মাহবুব ইন কেম কথা দিল্লাগুলি ফারিয়া খালিও গিয়ে ফজর
শহর আজি এনলে প্রায় 5 মাস প্রতিদিন ফজর নামাজ শহর তাই পড়ি 1 ঘন্টা গুনজনে পারি কিন্তু জমাত হতে 7টা বাজে বৈঠক 8টা বাজে বৈঠক আর ফাটি বুঝি এগোজা বৈঠকের বাদ এগোজা বৈঠক এখন আয় হই আয় জিয়ান হইও ইয়াম মানিবে এত লম্বা চূড়া হন হতা হইলে আমি আয় হুকুম দিয়ে বাস এটা কাজ করিবে দে এত বৈঠক বৈঠক এদিন পর্যালোচনায় গড়ি থাকতাম না গম লাইলে আমি রাখো নলাইলে আরেক বিদা করি প্রিয় ভাই সব আপনাদের সবার ক্ষেত্রে আরজ করবো আসুন আমার যুবক ভাইয়েরা আমার তৌহিদি ভাই সব আমলের নাম ইসলাম আমি একটা দৌরদ শরীফ পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম এই দৌরদ শরীফ বা জুমাবারে আসরের নামাজের পর সালাম ফিরাইয়া কারো সাথে কথা না বলে যদি 80 বার এই দৌরদ শরীফ আপনি পড়েন তাহলে 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন মুরব্বিয়ন আর মরিজিম বই এই আমলান বেশি গুলি করিবেন প্রতি জুমাবার প্রতি সপ্তাহ নফাইলে মাসে একবার মাসে নফাইলে কমপক্ষে বছরে হলেও এই দৌরদ শরীফ বা জুমার নামাজের পর আদায় করিবেন আল্লাহ চাহেতু দুনিয়াতে জিন্দিগি হায়াতের মধ্যে আল্লাহ বারি তাআলার হুকুমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন যুগে আপনার সাক্ষাৎ হয়ে যায় সুবহানাল্লাহ যুবক ভাইয়েরাও এই আমলটা করবেন আসুন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজকে স্বাধীনতার পূর্ণতা আমরা 36শে জুলাই পেয়েছি এই 36শে জুলাই আমার আবু সাঈদ মুক্তা আমার প্রিয় ভাই ফয়সাল শান্ত ফারুক আজকে আমার ভাইয়েরা রক্ত দিয়েছে ছোট ছোট 126 জন শিশু কিছু শেখ হাসিনার নির্দেশে আর্মিরা গুলি চালিয়ে পুলিশেরা হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে 124 জন ভাই শাহাদাত বরণ করেছে এই মাঠের মধ্যে আমি ছিলাম বহদ্দারহাটে ছিলাম নিউ মার্কেটে ছিলাম জেলা পরিষদে ছিলাম চট্টগ্রামের বিশাল এই গণ আন্দোলনে ভিতরে ভিতরে আমার ছাত্র ভাইদেরকে উৎসাহ দেওয়ার জন্য কাজ করেছি প্রিয় ভাই সব আমরা কেউ আল্লাহ বারি তাআলা তাদের উপর রাজি হয়েছে আবাবিল পক্ষী পাঠিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের 1583 জন রক্ত দিয়েছে 124 জন ভাই রক্ত দিয়েছে এক সাগর রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের স্বাধীনতার পূর্ণতা পেয়েছি তাই আসুন এই আমাদের স্বাধীনতার পূর্ণতাকে রক্ষা করার জন্য আমাদের গণ অভ্যুত্থানের চেতনাকে রক্ষা করার জন্য সবাই আজকে দলমত নির্বিশেষে আর রাজনীতি নয় আর সংগঠন নয় আর দলাদলি নয় আর মারামারি নয় আর হিংসা নয় আর বিদ্বেষ নয় ওলামায়ে কেরামদের মধ্যে আর বিভেদ নয় চলুন ঐক্যবদ্ধভাবে 1757 সালে আমার বাংলার নবাব সিরাজউদ্দৌলা একটি ষড়যন্ত্রের মাধ্যমে মির্জাফর গোসেটি বেগম রায়দুল্লভের ষড়যন্ত্রের মাধ্যমে আমার নবাবকে হত্যা করা হয়েছিল স্বাধীনতার সূর্য সেই ব্রিটিশ আমলে 1756 সালে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে এখনো পর্যন্ত আমাদের সেই স্বাধীনতার নবাব সিরাজউদ্দৌলার স্বাধীনতার সূর্য এখনো উদিত হয় নাই ওই 36শে জুলাই স্বাধীনতার সূর্যটা আজকে উদয় হয়েছে আমরা যদি আবার বিভেদ করি আবার যদি দলাদলি করি আবার যদি রাজনীতি করি সূর্য যদি অস্তমিত হয় 500 বছরেও বাংলার এই জমিনে আর আমরা স্বাধীনতা রক্ষা করতে পারবো না তাই আসুন আমরা ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি ইসলামিক স্টেট কায়েম করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আপনাদের সামনে যেই কথাগুলো বললাম কোনো ভুল কথা বললে আল্লাহ তাআলা তুমি এই কথাগুলো সরিয়ে দাও আমি যেই হক কথাগুলো বলেছি এইগুলো আল্লাহ আমাদের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে হেদায়েতের নজরানা হিসাবে তুমি গ্রহণ করুন এই দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আইইউবি মিডিয়া